তুমি জানো না, আমি রশিদ যা জানি তুমি তা জানো না। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলে, জানো না এটা হলো মদিনার একটা খেজুর। আমার নবী মদিনায় থাকতো, আমার নবী রওজাটা মদিনার মধ্যে, মদিনার মায়া আমার নবীর মধ্যে আছে। আমি রশিদ নবীজির মায়া আমি ভুলতে পারি না, নবীর মায়া আমার ভালোবাসা, নবীরে দেখতে পারি না। নবীর দেশের মাটির গুলা বড় মায়া লাগে, অন্তরের মধ্যে বড় মায়া লাগে। খেজুর গুলা যখন খাই, খেজুর গুলা চোখের মধ্যে লাগায়, নবীর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, অন্তরের মধ্যে শান্তি লাগে। নবীর মায়া জানে, নবীর মায়া অন্তরের মধ্যে আমি ভালো লাগা একটা দিয়ে দিই। নবীর মায়া যখন চোখের মধ্যে দেয় আর নবীর কথা মনে হয়, এই জন্য সুরমা বানায় বানায় দেয়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে এবার মদিনায় যাইবে। মদিনার মায়া তার অন্তরের মধ্যে লাগছে, মদিনা ছাড়া কিছুই বোঝে না, নবীর ভালোবাসা ছাড়া কিছু বোঝে না। হঠাৎ করে একদিন না, 2 দিন না, 16 দিন মদিনায় পৌঁছে গেল। হঠাৎ করে 16 দিনে টানা 2টা খতম না, কোরআনের এই 16 দিনে 16 বার কোরআন খতম করিয়া না। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি 16 দিন যাইতে লাগে মদিনাতুল মুনাওয়ারা। বাবা মদিনাতুল মুনাওয়ারা যায় একবার না, 2 বার না, 16 বার কোরআন খতম করে না। জানি না কোন বাবা আছো প্রতি বছর না 1 বছরের মধ্যে একবার খতম হয় না, এমন বাবা আছে একটা বছর যায় কোরআনটা খতম হয় না। কোরআনের প্রেমিক তুমি না তোরা বাবা, কারণ কোরআনের একটা খতম তো তোমার হয় না। এমন বাবা আছে, এমন মা আছে যারা একটা মাস হয়ে যায়, একটা বছর হয়ে যায়, কোরআনের 1 পৃষ্ঠা তার জবান দিয়ে একটু বের হয় না। কিন্তু সত্যিকার কোরআনের প্রেমিক যারা, তারা কোরআন না পড়লে তাদের ঘুম হয় না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যোহরের সময় মদিনাতুল মুনাওয়ারা যায়, মসজিদে নববীর মধ্যে যখন বসে যায়, যোহরের নামাজের সময় হয়ে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন দেখে নাই। হঠাৎ করিয়া সামনে যার পড়ে গেছেন রে বাবা, সাদা সিধা মানুষ, একদম দুর্বল মানুষ রে বাবা, লুঙ্গি পড়ছে, পাঞ্জাবি পড়ছে, একটা টুপি পড়ছে। যোহরের নামাজ আদায় করলেন, নামাজের পর এক কোণার মধ্যে বসে গেছে। বসে যাওয়ার সাথে বেশ কিছু মুসল্লিরা যা তার কাছে যে সুন্দর করে হাদিসগুলো লিখে নিচ্ছে, হাদিসগুলো শুনতেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ইতিপূর্বে কোনদিন সুযোগ হবে কিনা জানি না, আজকে যেহেতু একটা সুযোগ পাইছি, সেই সুযোগের মধ্যে কাজটা করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মজমার মধ্যে বসে গেলেন, হাদিসের দরসের মধ্যে বসলেন। হাদিসের দরসের মধ্যে বসিয়া সুন্দর করে যখন হাদিসগুলা পড়া, এক একজনের হাতের মধ্যে কলম আছে রে বাবা, এক একজনের হাতের মধ্যে কলম, এক একজনের হাতের মধ্যে কাগজ। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ হাতের দিকে তাকায়, দেখে আমার তো কলম নাই, আমার তো কাগজ নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সবাই যেহেতু লিখতেছে, উনিও তার হাত থেকে কলম বানায় না, বাম হাত থেকে কাগজ বানায় নিলেন। সবাই লিখতেছে, উনিও হাতের মধ্যে লেখে। লিখতে লিখতে হঠাৎ করিয়া যখন ক্লাস ছুটি হয়ে গেল, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখছে, ডাক দেখে, হে আল্লাহর বান্দা, তোমার আমি নতুন দেখলাম, ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, কি ব্যাপার, কোথেকে তুমি আসছো? আমি মক্কা থেকে আসছি। কোথায় আসছো? আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতেন, হযরত মক্কা থেকে আসছে আপনারা দেখার জন্য, সুযোগ পাইছে আপনার হাদিসের ক্লাসে বসার জন্য। বললেন ঠিক আছে, তবে একটা কথা, তোমার হাতের মধ্যে কাগজ কলম কই? কই হযরত আমি তো একজন নতুন মানুষ, কে আমার কলম দিবে, কাগজ দিবে? নাই নাই নাই, হাতের মধ্যে নাই। কয় তাহলে হাতের মধ্যে কি লেখছো দেখি? কয় এই যে দেখেন, কই কিছুই তো লেখা দেয় নাই। কয় তাহলে তুমি তাদের সাথে তুমিও লেখলা, কি লেখলা? কয় হাদিসগুলো লিখছি। কই কই লেখা কই? এটা তো আদবের কালাম, ঠিক হয় নাই, ঠিক হয় নাই। বললেন হুজুর হাতের মধ্যে লেখছি, দিলের মধ্যে সব হাদিস মুখস্থ হয়ে গেছে। ইমাম
মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি সত্যি কথা কও? বললেন, হ্যাঁ সত্যি বলছি, যতগুলো হাদিস আপনি বলেছেন সবগুলো অন্তরের মধ্যে বলছি। বিশ্বাস হয় না একটু বলো। ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমি বলতেছি। এবার শাফি রাহমাতুল্লাহি আলাইহি যা যেভাবে রাবির নাম সনদের নাম সবগুলা 127টা হাদিস বলেছেন রে বাবা, এক বস্তা শাফি রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত হাদিসগুলা সনদ সহকারে রাবিদের নাম সহকারে সমস্ত হাদিসগুলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে শোনায় দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে তাকাইয়া অত্যন্ত খুশি হয়ে যান। মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুহাব্বত করে ডাকতে, যুবক অত্যন্ত মেধাবী ভালো মানুষ তুমি, তুমি কি আমার বাড়ি মেহমান হইবা কিনা? যুবক এবার শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখে, হযরত মনে মনে তো তাই কইছিলাম, আমি তো মেহমান হইলে আরো ভালো। এত বড় মানুষের কাছ থেকে হাদিস গ্রহণ করেছি, হাদিসগুলো পড়েছি, শুনেছি, তার বাড়িতে মেহমান হলে তো অনেক শিখতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে মেয়েদেরকে ডাকতে বললেন, শোনো কি হয়েছে? কয়েকজন বড় মাপের আলেম, একজন বড় মাপের আলেম নিয়ে আসছি, খাবারের ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করে দাও, ওযুর পানিগুলা দেয়া দাও। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাবার দেওয়া হলো, ওযুর পানি দেওয়া হলো, ঘুমের বিছানা করে দেওয়া হলো। এবার নাচ শেষ হয়ে যায়। ফজরের নামাজের পর মেয়েরা তার আব্বার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করলেন, বাবা আপনি না বলেছেন বড় আলেম আসছে? আপনি না বলেছেন বড় আলেম আসছে, বড় মাপের একজন আলেম আসছে, কিন্তু তার আচরণ তো বড় আলেম বলে না। কই কেন, কি হয়েছে? কই দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের জবাব আমরা চাই। কই ঠিক আছে, দুইটা জবাব তোমাকে দেওয়া হবে। কই ঠিক আছে, মদিনা থেকে ওই মসজিদ থেকে এখন আসুক। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আসছে, বসো। কি তোমার ব্যাপার অভিযোগ আসছে, কে করছে? কই আমার মেয়েরা। কি কি বলো তাড়াতাড়ি কর। হুজুর এক নম্বর অভিযোগ হলো, রাতের বেলা আপনার জন্য আমি খানা দিয়েছিলাম, একজনের খাবার না কয়েকজনের খাবার আপনাকে দিয়েছি। এটা আপনি কেমন মানুষ বুঝতে পারলাম না, কয়েকজনের খাবার আপনি একাই খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। ডাক দেওয়ার আপনি একাই চারজনের কয়েকজনের খাবার খেয়েছেন, এটা কেমন কথা? এটা তো সম্ভব না। দুই নাম্বার, রাতের বেলায় পদ্মার মধ্যে পানি দিলাম, আপনি ওযু না করে আপনি নামাজে চলে গেছেন। এখানে ওযু না করে গেলে তো মসজিদে নববী তখন তো ওযুর কোনো ব্যবস্থা ছিল না, আপনি তাহাজ্জুদ কেমনে করে বললেন? আবার ফজরের নামাজ আপনি কেমনে কোন ওযু কোথায় করলেন? এই দুটো প্রশ্নের জবাবগুলো আপনি দেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে উদাহরণ দেন, রাতের ঘটনাগুলো সুন্দর করে জানা দেন। ডাকতে বলেন, হযরত রাত্রিবেলা আমার আপনি পানি দিয়েছেন, খাবার গুলা দিলেন, চারজনে কয়েকজনে খানাগুলা দিয়েছেন। কয় হ্যাঁ। খানাগুলা যখন সামনে নিলাম, যখন খানায় হাত দিয়ে খানাগুলা লুকমা মুখে দেয়, আমি সরাসরি দেখতে পাই খাবারের মধ্যে নূর আর নূর চমকাইতেছে। খাবারের মধ্যে আমি যখন নূর পাইলাম, খাবারের নূর পাইয়া এই খাবারগুলা আমি চিন্তা করলাম, এত দামি পর্বত খানা কোথাও আবার পাবো কিনা তাও জানি না। তাহলে খাবার বেশি করে খায় নেই, এই জন্য বেশি করে খাবার খেয়ে নিয়েছি। বুঝতে পারলাম খাবারের মধ্যে নূর পাইছেন, হালাল খাবার পাইছেন, এই জন্য আপনি খাবার খাইছেন। বুঝতে পেরেছি। এবার বলেন, কেন আপনি রাত্রিবেলায় পানি দিলাম, আপনি ওযু ছাড়া কি নামাজ পড়ছেন কিনা তাও তো বুঝতে পারলাম না। ওযুর পানি যেমন আছে এমন তেমন আছে, এটা কারণ কি একটু জানা দেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা তো জবাব আছে, বসেন। কই কি জবাব বলেন? রাত্রিবেলায় খানা খাইলাম, খাবার খেয়ে যখন আমি ঘুমাইতে যাই দেখি ঘুম ধরে না, খাবারের একটা নূর অন্তরের মধ্যে আমার এমন ভাবে আক্রান্ত,
খাবারের নূরগুলো এমন ভাবে অন্তরের মধ্যে আমার ঘুম ধরতেছে না। তাহলে শুধু কেমন জানি হাদিস পড়তে মনে চায়। আমি ঘুম থেকে ভেঙে গেল, ঘুম থেকে গেলাম না। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি সুন্দর করে একটু আরাম করলাম। আরাম করে আমি সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে হাদিস নিয়ে বসে গেলাম। বললাম হাদিসের কথাগুলো একটু স্মরণ করে। একটা হাদিস আমার স্মরণ হয়ে গেল, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইরু। এই হাদিসটা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পিছনে ডাক দিয়ে বলছিল না, এ উমাইর তোমার পাখিটা মরে গেছে। এই হাদিসটা আমারও মনে পড়ে গেল। এই হাদিসের থেকে আমি কথাগুলো বের করলাম। মুসলমান দিলের কাল্লা গাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই একটা বাক্য থেকে আমি সারা রাত 40টা বাক্য, একটা বাক্য থেকে 40টা মাসআলা আমি বের করতে পেরেছি। এটা হলো হালাল খাবার। এমন বাবা আছে নামাজ পড়েন 20 বছর, এখনো পর্যন্ত নামাজের মধ্যে কোনো বরকত হয় না। এমন বাবা আছে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, কিন্তু এখনো ঘরে বরকত হয় না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই খাবার হালাল খাবারটা খাওয়ার সাথে সাথে আমার ইলমের মধ্যে নূর বের হয়ে গেল, আর ইলমের মধ্যে নূরটা আরো বেড়ে যায়, যার কারণে আমি একটা মাসআলা হাদিস থেকে, একটা বাক্য থেকে 40টা মাসআলা আমি বের করতে পেরেছি। এই মুসলমান ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আমরা এই শিক্ষার জন্য আমি আপনাকে বলছি, হালাল খাবারের মাধ্যমে ইলম বাড়া যায়, হালাল খাবারের মাধ্যমে নামাজে বরকত হয়, আমলের মধ্যে বরকত দিয়া দেয় কে? চিল্লা এখন কে? ওই আমলের মধ্যে যদি কেউ যদি আমল বাড়াইতে চাও, কেউ যদি আমলে বরকত আনতে চাও, কেউ যদি আমলের মধ্যে বরকত আনতে চাও, আজকে থেকে ওয়াদা করেন হালাল খাবো, হারামে যাব না, হালালের মধ্যে থাকবো। এ মুসলমান, আমি যদি প্রশ্ন করি তোমার টুপি এটাও তো হারাম টাকা দেখি না, আমি যদি প্রশ্ন করি যে পাঞ্জাবিতে নামাজ পড়ো, সেই পাঞ্জাবিটা তোমার হারাম টাকা, তুমি যে লুঙ্গি পড়লা এটাও তো হারাম টাকা, সব যদি হারাম টাকায় হয়, তাহলে নামাজ কেমনে করে কবুল হবে? কেমনে করে আমল গুলা কবুল হবে? আমল কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো, নেক আমলের শর্ত হলো 1 নম্বর হালাল খাবার খাইতে হবে, আর হালালের মাধ্যমে আল্লাহ আপনার আমল গুলা কবুল করিয়া নেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার গান, আর জোরে গান আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার নয় আমার দয়াল নবীর শান। ঠিক কি না? লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আশিক কে কে? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবীর আশিক আমরা। আল্লাহ তুমি হাত উঠেছি, তুমি আল্লাহ কবুল করেন, আমিন কোন। আল্লাহ নবীর আশিক, আল্লাহ তুমি কবুল করে নেন। কিয়ামতের দিন নবীর শাফাআত দিয়ে আল্লাহ আমাদের জান্নাত দান করে দেন। মক্কা মদিনা না দেখে কবর ডাক দেন, আমিন আমিন। আর তামাম নবীর আশিকদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, এই যে এতক্ষণ যে আমি কথাগুলো বলছি, ইলমের মাধ্যম, ইলমের দাম কেমন। একটা ইলমের দাম, একজন আলেমের দাম একজন ফেরেশতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। একটা আলেমের দাম, একটা আলেমের দাম হাজার হাজার কোটি ফেরেশতার চাইতেও একজন আলেমের দাম আল্লাহর কাছে। আর জোরে বল, একজন আলেমের দোয়া হাজার ফেরেশতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এই নবীর মহব্বতে ভালোবাসা, ইলমের মহব্বতে ভালোবাসা। আমি প্রথমেই বলেছি, ইলম তাকেই বলে যে ইলম আপনাকে আমল করা। ইলম তাকেই বলে, ইলম যাকে নূর, নূর হলো ইলম, এই নূর যাকে রাস্তা দেখা, একেই বলে সত্যিকার আলেম। ওই আলেমদের উদ্দেশ্য করে, আলেমদের ভালোবাসার উদ্দেশ্য করে, আলেমদেরকে ভালোবাসার উদ্দেশ্য করে এই কুরআনের মাদ্রাসা থেকে আলেম হয়, এই কুরআনের মাদ্রাসা থেকে হাফেজ হয়, এই কুরআনের মাদ্রাসা থেকে হাক্কানি রব্বানি আলেম হয়, এই কুরআনের মাদ্রাসা থেকে একজন ফেরেশতার চাইতে, জিবরাইলের চাইতে শ্রেষ্ঠ আলেম হয়। সুবহানাল্লাহ।